দেশে ফিরতে না পারার আক্ষেপ থাকলেও যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ভালো সময় কাটছে জানালেন সাকিব আল হাসান। এদিকে তারকা লেগ স্পিনার সন্দীপ লামিচানেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের একাদশে না থাকার কারণ ব্যাখ্যা করল নেপাল। আর এনসিএল টি-20 প্রথমবার দেখল 200 রানের মুখ, তাও আবার 15 ওভারেই। সব খবর এক করে জানাবো আজকের খেলার বেলায়। সঙ্গে আছি শামীম খান। অবশেষে নীরবতা ভাঙলেন সাকিব আল হাসান। বাংলাদেশি মিডিয়ায় কথা বললেন দীর্ঘ বিরতির পর। তবে রাজনীতি ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ফেসবুক পোস্টের লড়াই প্রসঙ্গে চুপ থেকেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। বিস্তারিত রিপোর্টে। রাজনীতি নিয়ে কথা বলে কি হবে, ক্রিকেটেই থাকি। দৈনিক সমকালকে দেয়া এক সাক্ষাৎকারে রাজনীতি ছাড়াও আরও একটি বিষয়ে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। যে রাজনীতির কারণে শুধু ক্রিকেট নয়, দেশ থেকেও দূরে সাকিব, সেই রাজনীতি নিয়েই এখন মোটেও কথা বলতে আগ্রহী নন তিনি। বর্তমানে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সময় দিচ্ছেন স্ত্রী সন্তানদের, উপভোগ করছেন পরিবারের সঙ্গ। সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও সাকিব নাম উজ্জ্ব করে পাল্টাপাল্টি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। এ বিষয়ে জানতে চাইলে সাকিব বলেন, না, এই বিষয়ে কোনো কথা বলবো না। পরের প্রশ্নেই জানতে চাওয়া হয় রাজনীতি নিয়ে কথা বলতে আপত্তি নেই নিশ্চয়ই। উত্তরে সাকিব বলেন, ওটাও থাক, রাজনৈতিক কথা বলে কি হবে, ক্রিকেটেই থাকি। দেশের ক্রিকেটে এখন সবচেয়ে আলোচনায় বিসিবি নির্বাচন। সাকিবকে প্রশ্ন করা হয়, আমেরিকায় বসেও নিশ্চয়ই বিসিবি নির্বাচনের উত্তাপ টের পাচ্ছেন। উত্তরে সাকিব বলেন, আমি এত কিছু ফলো করিনি। আশা থাকবে যারা আসবে তারা বিসিবির ভালোর জন্য কাজ করবে। সবার প্রতি শুভকামনা। ঐতিহাসিক সিরিজ জয়ে দল আলো ছড়ালেও সবচেয়ে বড় তারকা রয়ে গেলেন প্যাভিলিয়নে। সুযোগ থাকার পরও হতে পারলেন না ইতিহাসের অংশ। কিন্তু কি কারণে ঘটল এমনটা, সেটাই জানাচ্ছেন ফাতিন ইশরাক। এ যেন নিছকই দুর্ভাগ্য যে সন্দীপ লামিচানের মাধ্যমে নেপাল ক্রিকেট পরিচিতি পেয়েছে পুরো বিশ্বে, সেই পোস্টার বয় নাকি অংশটাই হতে পারলেন না ইতিহাসের। নিজেরই কাণ্ডজ্ঞানহীনতায় হারিয়েছেন ঐতিহাসিক দলটার একজন হওয়ার সুযোগ। বড় দলের বিপক্ষে খেলার সুযোগটা হিমালয় কন্যার সেভাবে আসে না বললেই চলে। কিন্তু এবার সুযোগটা পেয়ে দারুণভাবে কাজে লাগিয়েছে নেপাল। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর মারকুটে ব্যাটিংয়ে সেরা দল ওয়েস্ট ইন্ডিজকে 2-1 ব্যবধানে টি-20 সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে আইসিসির এই সহযোগী দেশটি। কিন্তু এই ইতিহাসের অংশটাই হতে পারেননি লামিচানে। স্কোয়াডে থাকলেও অদ্ভুত এক কারণে কোনো ম্যাচের একাদশেই রাখা হয়নি তাকে। অনেকের ধারণা ছিল মাঠের বাইরের একাধিক সমালোচনা কিংবা ইনজুরির কারণেই খেলানো হয়নি তাকে, কিন্তু এসব কোনোটিই নয়। বরং তাকে খেলানো হয়নি তার আচরণের কারণে। তাকে না খেলানোর বিষয়টি খোলাসা করেছে নেপাল